কিন্তু আমার মূল বক্তব্য কোথায়? আমার মূল বক্তব্য হলো যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত। কিন্তু এখানে আমি যেটা বলতে চেয়েছিলাম, কোন মানুষ যদি শাহাদাত বরণ করে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। শুহাদা ইকরাম যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন শহীদ হওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ। কিন্তু ইল্লাদাইন, তার উপর যদি কোন মানুষের কর্জ থেকে যায়, তার উপর যদি কোন মানুষের হক থাকে, তার উপর যদি কোন মানুষের কর্জ থেকে যায়, এটা কিন্তু মাফ হবে না। পরের হক এত বড় মারাত্মক। কিন্তু আমার ভাইরা, বর্তমানে আমরা যে সমাজে আসলাম, মানুষ হক না হক চিনে না। আল্লাহর হক, পরের হক, বান্দার হক, এগুলো মানুষ বুঝে না। মুসলিম শরীফের হাদিস, আজকাল অনেক প্রভাবশালী মানুষ পরের সম্পদ দখল করে। মানুষ এখানে অনেক প্রভাবশালী মানুষ, গায়ে বল বেশি তো, অনেক প্রভাবশালী মানুষ পরে দখল করে। আমার দেল নবী বলেন, কেউ যদি অন্যায়ভাবে আরেকজনের 1 বিঘা জায়গা দখল করো, 7 ফলদা জমিন তার মাথার উপর দিয়ে আল্লাহ শাস্তি দেবে। ইন্না লিল্লাহ। 7 ফলদা জমিন। ব্যাপারটা কি? আপনি 1 বিঘা জায়গা দখল করলে আপনার দখলের মধ্যে 7 ফলদা পর্যন্ত জমিন আপনার দখলে এসে গেছে, উপরে এসে গেছে। এই জন্য 7 ফলদা জমিন তার মাথার উপর দিয়ে আল্লাহর শাস্তি দেবে। এই জন্য আমার ভাইয়েরা, সাবধান সাবধান সাবধান। বর্তমান আমরা যে সমাজে আসলাম, এই সমাজের মধ্যে আমার ভাইয়েরা আল্লাহর হক নষ্ট হয়েছে, নামাজের মধ্যে ত্রুটি হয়েছে, রোজার মধ্যে ত্রুটি হয়ে যায়, হজের মধ্যে ত্রুটি হয়েছে, আমাদের মধ্যে ত্রুটি হয়েছে। আল্লাহর কাছে যখন বান্দা 2 চোখের পানি ফেলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দার অপরাধগুলো মাফ করে দেন। আর এখান থেকে আজ থেকে একটা ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারবেন? আপনার মোবাইলে তুলে ফেলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বক্তব্যটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি বলতেছি না। কোরআন শরীফ একটা সূরা আছে সূরাতুন নূর, কোরআন শরীফ একটা সূরা আছে সূরাতুল হুদ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। একটি ইস্তেগফারের ভিতর কতগুলো নিয়ামত আছে জানেন? যার ছেলে সন্তান হচ্ছে না, আজ থেকে ইস্তেগফারটা করেন। আপনি ইস্তেগফার করুন। কার টাকা পয়সা নাই, আজ থেকে আপনি ইস্তেগফার করুন। হাঁটতে বসতে চলাফেরায় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সেই এটা হাঁটতে বসতেছে, আস্তে পড়তে থাকেন। কার টাকার প্রয়োজন, কত টাকা লাগবে, কার ছেলে সন্তান প্রয়োজন,
কজন ছেলে সন্তান লাগবে, কার বাগানের প্রয়োজন, কার জায়গার প্রয়োজন, হাড়ির প্রয়োজন, সব ইস্তেগফারের মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ। নিয়ামত আছে ঘরত ভাই ভূত তুই কে তুই কে দূর ইয়ের দেখে আগামীবার মাহফিলে আসতে মাথার চুল আশ্রাবেন, মাথার চুলগুলো মধ্য দিয়ে শীতে পারবেন, তেল লাগিয়ে চিরুনি দিয়ে শীতে পারবেন। কোন সময় যদি মাথার চুল মুড়াতে হয় ডান পাশের চুল মুড়ানো সুন্নত, তারপর বাম পাশের চুল মুড়ানো সুন্নত। তো দাম ভাগ করতে হলে মধ্য দিয়ে কি পারতে হয় সীতা। এখন তো নেই, এখন তোরা চুল রাখো নেইমারের খাইটিং ঠিমারের খাইটিং তোরা এই ফল এখানে ফাইলবে তাই নিজে বুঝিন না পাইলে পাইবে তোরা এই দিয়ে বুঝে খেয়ে ফাইলে আরো বাবা তুমি কলমা পড়ছো কার, অনুসরণ করছো কাকে? হায় 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 হায়। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গী। আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? আচ্ছা হাত নামাও। এখানে অনেক মানুষের মুখে দাঁড়িয়ে নেই চাই আমি আজকে নবীর প্রেমিক দেখতে চাই। হুজুর আমি অন্তর দিয়ে আমার নবীকে ভালোবাসি, আমি আমার জানের চেয়ে আমার নবীকে ভালোবাসি। এই তো দিন এতদিন শয়তানের তালে পড়ে রাখি নাই। হুজুর আজ থেকে ওয়াদা দিলাম আমি আজ থেকে নবীর সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে রাখবো। এমন নবীর পাগল আজকের মাহফিলে আসো, একটু হাত উঠাই বলতে হবে মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত। আয়ান্না অনেক বাইরে হাত উঠে ওয়াদা দিয়েছি আজ থেকে তুমি নবীকে তোমার নবীকে ভালোবাসে। আল্লাহ বন্ধু বান্ধব কি বলবে ওই দিকে কোনো খেয়াল নাই, তোমার নবীকে ভালোবাসে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ সবার ওয়াদা তুমি কবুল করে নাও। আমার ভাইয়েরা সত্যি যদি রাখতে পারো ওই যে নবীর হাদিস মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সাইন নবীর সুন্নত মোতাবেক যৌতুক নেওয়া ছাড়া নবীর সুন্নত মোতাবেক বিয়ে কে কে করতে পারবে? আতুটাই ওয়াদা করতে হবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগী জিন্নাবাদ। আল্লাহ অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমি ছেলেদেরকে বলে দিচ্ছি তোমরা কোন নিয়তে বিয়ে করবা? বিয়ের 1 নম্বর নিয়ত আল্লাহ আমি বিয়ে করতে যাচ্ছি তোমার নবীর সুন্নাত পালনের উদ্দেশ্যে, সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য না, তোমার নবীর সুন্নাত পালনের উদ্দেশ্যে আমি বিয়ে করতে যাচ্ছি 1 নম্বর। 2 নম্বর এই বিবাহের মাধ্যমে আল্লাহ তোমার পক্ষ থেকে 2-1 নেককার ছেলে, যেই ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ যে ছেলে মা বাবার জন্য এইভাবে দোয়া করে, তোমার দয়াল নবী বলছেন মা বাবা মারা গেলেও এই ছেলের দোয়ার দ্বারা মা বাবার
আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই নিয়তে যদি বিয়ে করেন, 1 নম্বর নবীর সুন্নত পালন হবে। 2 নম্বর আপনাকে আল্লাহ নেককার ছেলে সন্তান দান করবে। যদি নেককার না, নসিব যদি ভালো হয়, আপনার ছেলে ওলি হতে পারে, আপনার ছেলে হাফেজ কোরআন হতে পারে, আপনার ছেলে মুহাদ্দিস হতে পারে। যে ছেলের দ্বারা দুনিয়াতে মা বাবার মুখ উজ্জ্বল হয়, আখিরাতের মধ্যে মা বাবার মুখ উজ্জ্বল হয়। এক সময় আমরা বিক্ষিপ্ত ছিলাম, বিভিন্ন দলে আমরা ছিলাম। আলহামদুলিল্লাহ, এই 2 বছরের গুনাহগারের ফসল, প্রচেষ্টার ফসল, প্রত্যেকের প্রচেষ্টার ফসল। আমরা সুন্নি জনতা এখন ঐক্যবদ্ধ। আপনারা খুশি না বেদা? কারা কারা খুশি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাওফিক, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুহাম্মদ বাবুল কাশমুরি মাতাজিরুল আলী সাহেব, জিন্দাবাদ, মোমবাতির আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, মোমবাতির আলো। আমি যে কথা, আবার মাইক কি ধরে তোরা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহর রহমতে এখন সুন্নি জনতা ঐক্যবদ্ধ। আগামী 8 তারিখ, আগামী শনিবার, ঢাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের আমরা অভিষেক করতে যাচ্ছি। আগামী কি বার? শনিবার। আগামী শনিবার আমরা অভিষেক করতে যাচ্ছি। এই অভিষেকের মাধ্যমে গোটা বাংলাদেশ ব্যাপী আমরা সুন্নিয়তের কাজ করতে পারবো তো? পারবো। করবেন তো? শুধু কাজ না, ঢাকার জমিনে, চট্টগ্রামের জমিনে সমস্ত সুন্নি জনতাকে একটা ময়দানে আনবো এবং জানিয়ে দিতে হবে এই বাংলাদেশ সুন্নি জনতার বাংলাদেশ, এই বাংলাদেশ আহলে সুন্নাতের বাংলাদেশ, এই বাংলাদেশ আউলিয়া ইকরামের বাংলাদেশ। সমস্ত সুন্নি জনতা, সমস্ত দরবার, সমস্ত খানেকা সবাই সংকীর্ণতা ফেলে আমরা যখন একটা ময়দানে যাব, আরে একটু মাত্র সরকার তো আমাদেরকে, প্রশাসন আমাদেরকে, এই প্রশাসনকে অনেক ধিক্কার দিতে মনে হয় আমার। এই গতবার সরওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের পক্ষে একটা অনুষ্ঠান করতে চেয়েছিলাম, এটা কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠান ছিল না, সরওয়ার্দীতে দিল না। এরপরে আরেকটা দেওয়ার কথা ছিল, হ্যাঁ, এটাও দিল না। আমাদের ছেলেদেরকে এমন কষ্ট যারা দিয়েছ, তোমাদেরকে একদিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। লাস্টে আমাদেরকে জায়গা দিল কোথায়? ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা স্টেজ করার সুযোগ পর্যন্ত দেয় নাই। ট্রাকের উপর দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে এরপরও গোটা ঢাকা শহর সুন্নি জনতার হাতে ছিল। ঠিক কিনা ভাইরা? আমরা সবাইকে দেখাই দেব এই দেশ সুন্নি জামাতের দেশ, এই দেশ সুন্নিদের দেশ, এই দেশ আউলিয়া ইকরামদের দেশ। আমরা প্রমাণ করতে চাই কি চাই না? তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা অরাজনৈতিক দল, আমরা আকীদা ভিত্তিক দল। আমরা আকীদা ভিত্তিক দল বলে, অরাজনৈতিক বলে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, এবার জাতিকে দেখাই দেব গোটা বাংলাদেশ সুন্নিদের হাতে। ঠিক না ভাইরা? এমন কর্মসূচি আসতেছে ইনশাআল্লাহ, এমন কর্মসূচি আসতেছে। আমি আজকে আর কথা বলছি না। আজকে ফেসবুক দেখলে ইসলামের নামে কেউ বলে আমার নবীকে সাংবাদিক, কেউ বলে আমার নবীকে, এগুলো বলতে আমার বেশি খারাপ লাগতেছে। এগুলো বলার ভাষা আমাদের নাই।
আমরা ইসলামকে কোথায় নিয়ে গেলাম? আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, যার কাছে যে বিষয়ে জ্ঞান নেই এ বিষয়ে না বলাটা অনেক ভালো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমিন। আমি ততক্ষণ বসে আছি তাইরি হুজুরের জন্য, আর আপনারাও আসছেন আমার জন্য না, আপনারাও আসছেন তাইরি হুজুরের জন্য। কথা বুঝছেন? আমরাও আসছি তাইরি হুজুরের জন্য। ইনশাআল্লাহ আগামীতে উনি যে আমাদের সাংগঠনিক সচিব, ওনার এই মোহাব্বতের ইয়েটা আমরা সুন্নি জামাতের স্বার্থে ব্যবহার করতে চাই কি চাই না? তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া দেখবেন যে সবাই তো তাইরি হুজুরের ভাগল, মানে সবাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এটা আমরা প্রমাণ করতে চাই কি চাই না? পারবেন তো? সবাই পারবেন তো? যে কোনো কর্মসূচি দেওয়া হবে আপনারা পালন করতে পারবেন তো? পারবো ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে, আসলে আমি অসুস্থ মানুষ, আমি এতক্ষণ থাকার কথা না। আমি যে শুধুমাত্র তাহিরি হুজুরের জন্য আমি বসে আছি, আর তাহিরি হুজুরের জন্য বসে থাকা মানে সুন্নি জামাতের জন্য বসে আছি। ঠিক। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমিন। আমার পাশে বসে আছেন আমার ভাই জনাব আলহাজ সালে আকরাম, সেও কিন্তু ঢাকা থেকে চলে আসছেন। জি জি। সেও কিন্তু এই মাহফিলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ। জি জি। জি, ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব লায়ন হালাল। লায়ন হেলাল সাহেব, উনি আসছেন। সবাই বলুন মারহাবা। মারহাবা মারহাবা। যে দলের হোক, যদি সুন্নি ঘরের ছেলে হয়, সুন্নি সুন্নি। আচ্ছা আমার লাগবে সুন্নি ঘরের ছেলে। সুন্নি ঘরের ছেলে হলে আমরা সবাই চাই কি চাই না? সুন্নি হতে হবে কিন্তু। ঠিক। হ্যাঁ, একবার হাঁটি আর লায়ন হালাল বাকননে দে সিনহ। আচ্ছা দেখা দেব নে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আমিন। মাওলা গসে কমিটির বাইদের উদ্যোগে প্রত্যেক বছর নেই বছরও বিরাট তাহিরি হুজুরকে এনে আমরা গুনাহগারও থাকি, আল্লাহ বিরাট মাহফিল করে এলাকাবাসীর স্বাচ্ছন্দ্যে অন্তরকুলে এই মাহফিল আয়োজন করে থাকেন, এসে থাকেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আল্লাহ যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ প্রত্যেকের এগুলো কবুল করে নাও। আমিন। আল্লাহ আমাদের অতীত জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আমিন। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আমিন। আল্লাহ আমার আম্মি যেন অসুস্থ, আপনারা একটু দোয়া করবেন। আমিন। আমার আম্মি যেন অসুস্থ, করে রেখে আসলাম। আল্লাহ এভাবে আরো অনেক নারী পুরুষ অসুস্থ, আল্লাহ সবাইকে সেবা দান করো। করদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্ধান দাও। আল্লাহ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যে ঐক্য হয়েছি, আল্লাহ শয়তান তো আমাদের পিছনে লাগা আছে, এই ঐক্যটা নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ এই জালেমদের ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তো যেন আমরা মজবুত করে ধরে রাখতে পারি। আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহ যারা না বুঝে বাতিল ফিরকায় যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। সবাইকে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।